নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্সা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পূর্ণ পারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। লাস্টের প্যারাতে কালকে একটু ছিল, বাকি ছিল না? অমিতাভ কি বাকি ছিল যে? এখানে লাস্টে জন্মানন্দে মনুষ্যগণের ও ভূমিশ্রিত নির্মল শ্রেণীর রসরাদি প্রতিসন্ধি ভবাঙ্গ ছুটির আকারে প্রবর্তিত হয়, মানে এটাকে আবার আলোচনা করবেন বলছিলেন। উপেক্ষা স্বাগত সন্তিরণ চিত্রটা উপেক্ষা স্বগত সন্তিরণ যেটা কুশলের আছে, এটা মনুষ্যলোকে প্রতিসন্ধি ঘটাইলে জন্মান্ধ আদি এবং ভূমি আশ্রিত নির্মল শ্রেণীর অসুরাদি প্রতিসন্ধি যে কোনোটার একটা হয়ে সন্তিরণের পরে ভবাঙ্গ, সন্তিরণের পরে ভবাঙ্গ, সন্তিরণের পরে চ্যুতি, চ্যুতির পরে ভবাঙ্গ, সন্তিরণের পরে চ্যুতি, চ্যুতির পরে ভবাঙ্গ আকারে প্রবর্তিত হয়। এটা হচ্ছে উপেক্ষা সহগত। কুশলেরটাও আমরা জানলাম আর অকুশলেরটাও আমরা জেনেছি। অকুশলেরটা ছিল যে অপায় প্রতিসন্ধিটা কি ছিল? উপেক্ষা সহগত সন্তিরণ নামক অতীতের অকুশল বিপাক অপায়ভূমিতে প্রতিসন্ধি ক্ষণে প্রতিসন্ধি গ্রহণ করে মঙ্গল হোক। তৎপর ভবাঙ্গ পর্যবেশনের চ্যুতি চিহ্ন হয়। ইহাই এক প্রকার প্রতিসন্ধি। এটা তারপরে এই আর উপেক্ষা সহগত কুশল সন্তিরণের হচ্ছে যে এটা, মানে এখানে ওই এবং পর্যাবসনে চ্যুতিচিত্ত হইয়া চিহ্ন হয়, ওটা ওই প্রতিসন্ধির পরে, মানে পুরো লাইফ কাটানোর পরে। আচ্ছা আচ্ছা,
নারকীয় লাইফ অথবা প্রেতলোকের অথবা অসুর লোকের অথবা তির্যক লোকের লাইফ কাটানোর পরে তারপরে আবার চ্যুতি হয়। তারপরে এবার আসতেছে যে অষ্টম মহাবিপাক। এটা ওই 2 নম্বর লাইনের উত্তর। সর্ব অবস্থায় কামসুগতিতে প্রতিসন্ধি। 8টা মহাবিপাক যখন ফল দেবে তখন যে চিত্ত হবে হোক, 8 মহাচিত্তের যেটাই হবে হোক, সর্ব অবস্থাতেই কাম সুগতিতে প্রতিসন্ধি ভবাঙ্গচ্যুতির আকারে প্রবর্তিত হয়। এই 9 প্রকার কামসুগতি প্রতিসন্ধি উক্ত অপায় প্রতিসন্ধি সহ দশবিধ কামবচর প্রতিসন্ধি বলিয়া পরিগণিত হয়। কিন্তু এখানে আরেকটা কথা আমরা আগে পড়েছিলাম, আপনাদের সকলের মনে আছে আশা করি। 8 প্রকার মহাবিপাক চিত্তের মধ্যে যেটা উপেক্ষা সহগত, জ্ঞান অভিপ্রযুক্ত, সংস্কারিক চিত্ত আছে, সেটা একেবারে যখন সেটা দুর্বলতার চরম পর্যায়ে থাকে, ওই চিত্ত দ্বারাও অনেক সময় মনুষ্যলোকে জন্ম তো হবে, কিন্তু ওই উপেক্ষা সহগত সন্তিরণ চিত্তের মতো অবস্থা হয়ে যায়। এটা আমরা পড়ছিলাম, মনে আছে? সেই কথা এখানে আবার লেখা নাই এখন, এনি মনে আছে? বানতে হয়। নর্মালি 8 মহাবিপাক অবশ্যই সুগতিতে জন্মগ্রহণ করাবে। সুগতি মানে কি? মনুষ্যলোক এবং 6 স্বর্গ। হ্যাঁ, কিন্তু সেখানকার মধ্যেও ওই একটি কথা, লাস্টের একটি চিত্ত সম্পর্কে, একটি না দুইটা? মানটা দুইটা না? সংস্কারিক একটা, অসংস্কারিক দুইটা। দুইটা, লাস্টের দুইটা চিত্ত, দুইটা না একটা, আমার তো কনফিউশন লেগে গেছে। দীপেন বাবু আবার একটা হচ্ছে সংস্কারিক, ওই দোনোটা চিত্ত, ওগুলা হচ্ছে দ্বিহেতুক ইয়ার কি চিত্ত গুলা বিপ্রযুক্ত আছে তো, ওগুলা ব্যাখ্যা সহ জ্ঞান ও বিপ্রযুক্ত, ওই দুইটা চিত্ত গুলাই। আচ্ছা, ওইটা আবার একবার দেখে নিতে হবে। দীপেন বাবু এটা একটু দেখে রাখিয়েন। আসছে দীপেন বাবু ওই জায়গায় গিয়ে একটা চিত্তের কথা নাকি দুইটা চিত্তের কথা আমার ঠিক মনে পড়তেছে না, একটু দেখে নেবেন। কোনটা বলতে? আমরা আগে পড়ছিলাম অষ্টমহা কুশল বিপাক, এগুলো যদি প্রতিসন্ধির আকারে যদি প্রবর্তিত হয়, সেটা মনুষ্যলোকের মধ্যে লাস্টের একটা অথবা দুইটা চিত্ত এমনি নর্মালি স্বর্গে সুগতিতে যায়, কিন্তু অনেক সময় লাস্টের একটা বা দুইটা চিত্ত, একটা নাকি দুইটা এটাই মনে পড়তেছে না, এটা একটু দেখে নেবেন। যে অনেক সময় অন্ধ, খঞ্জ, বিকলাঙ্গ আদি রূপেও জন্মগ্রহণ করতে পারে। এটা এক চিত্তের বেলায় না দুই চিত্তের বেলায়, এটা দেখবেন আর কি। উক্ত অভয় প্রতিসন্ধি সহ
দশবিধ কামবচর প্রতিসন্ধি বলিয়া পরিগণিত হয়। তাহলে কামবচর প্রতিসন্ধি হচ্ছে যে এই 10 প্রকার, দুটোটা মিলেমিশে। বাসক দিবেন বাবু সত্যগণের আয়ুষ্কাল এটা করে ফেলেন। এখানে বোঝার কোনো কিছু নাই, এমনি করে চলে গেলে হবে। কামবচর সত্যের আয়ুষ্কাল। চারি অপায়স্থ সত্যের এবং মনুষ্যের ও বিনিপাতিক অসুরের আয়ুষ্কালের কোনো নির্দিষ্ট নিয়ম নাই। চতুর্মহারাতিক দেবগণের আয়ুর পরিমাণ দিব্য লোকের গণন রীতি অনুসারে 500 বৎসর, কিন্তু মানুষের বর্ষ গণনায় 90 লক্ষ বৎসর। উহার চতুর্গুণ ত্রয়োতিংশের, তাহার চতুর্গুণ জামের, তাহার চতুর্গুণ তুষিতের, তাহার চতুর্গুণ নির্মাণ্যতীশ, তাহার চতুর্গুণ পরনির্মিত বর্ষবর্তীর আয়ুষ্কাল। সারকথা 921 কোটি 6 নিযুত বর্ষ এই পর বর্ষবর্তী দেব আয়ু শীর্ষ। রূপার প্রতিসন্ধি পড়া হলো মানতে না, এটাতে থাক, একটু করে এখানে এটা করি। এখানে একের একটা টিকা আছে, টিকাটা পড়েন। অপায়স্থ সত্যগুণের আয়ু কর্মানুসারে হইয়া থাকে। যে কর্মবলের জন্ম হয় যাবৎ সে কর্মবল ক্ষয় না হয় তাবৎ তথাই দুর্গতি ভোগ করে। অসুর সম্বন্ধেও তদ্রূপ, কেহ সপ্তাহকাল কেহ কল্প পর্যন্ত তথায় বাস করে। মনুষ্য সম্বন্ধেও এই নিয়ম, কিন্তু মানুষের মধ্যে যিনি দীর্ঘজীবী তিনি 100 বর্ষ বা ততোধিক কাল বাঁচিতে পারেন, কিছুতে 200 বর্ষ বাঁচিতে দেখা যায় না। মনুষ্যলোকের 50 বৎসরে চতুর্মহারাজিক দেবলোকের একদিন। এটা বুঝলে ওই পরের আলোচনাটা পুরো চলে আসবে। অপায়স্থ সত্যগণের আয়ু কর্ম অনুসারে, ওনার কর্ম যতদিন, যে নারকের যে সত্যগণের কর্ম যতদিন অতদিন ভোগ করিয়া তারপরে মরে যায়। অনেক সময় রিপিট আবার পুনরায় আবার অপায়ু উৎপন্ন হয়, যে নরকে আছে সে নরকেই আবার থাকে, কিন্তু সেটা আয়ুষ্কাল একটা ভঙ্গ হয়ে আবার থেকেছে, আবার পুনরায়। তথাপিও যেহেতু নির্দিষ্ট সময়ের আগেও তারা মরে যেতে পারে কর্ম শেষ হয়ে গেলে, সেজন্য অনির্দিষ্ট বলা হচ্ছে। যেই কর্ম বলে জন্ম হয় তাবৎ যাবৎ সেই কর্ম বল ক্ষয় না হয় ততদিন পর্যন্ত দুর্গতি ভোগ করিতে হয়। অসুর ভূমিতেও সেম, কেউ 1 সপ্তাহ, আবার কেহ কল্পকাল পর্যন্ত থাকে। এই মনুষ্যলোক সম্পর্কে আমরা আগে কিছু কথা জেনেছিলাম, এবং বুদ্ধাদের জীবন অন্বেষণেও দেখা যাচ্ছে যে দীর্ঘায়ু বুদ্ধের ব্যাপার দেখতেছি আমরা। 80,000 বছর বুদ্ধগণের আয়ু আছে এরকম দেখতেছি না। এখানে যেটা 200 বছর লেখছে বর্তমান হিসাব করে লেখছে, বর্তমানের সময়কালটা। এখন মানুষের গড় আয়ু 100 বছর, আমাদের দেশভেদেও কথা রয়েছে এখানে
বাংলাদেশের মধ্যে 60 গড়াইও না, মানুষ উশৃঙ্খল, একজন অন্যজনের প্রতি দয়া মায়া নাই বলে খাদ্যের মধ্যে নানা ধরনের, মানে আমার কিছু হচ্ছে না, আমি তো এগুলো খাচ্ছি না, অন্যজনে খাচ্ছে, নানা ধরনের বিষক্রিয়া আমরা মিশাইতে থাকি। তারপরে সবজি এদের মধ্যেও প্রাকৃতিক উর্বরতা না করে নানাভাবে কেমিক্যাল মিশ্রণে উর্বরতা করতেছি, কারণ আমি খাচ্ছি না, মানুষও খেলে হোক না, আমার কি। এটা মানে দয়া মায়া চলে গেছে। যেই যেই দেশে এরকম অপরের প্রতি মৈত্রী, প্রীতি, দয়া, ভালোবাসা এগুলো থাকবে না, সেই সেই দেশের মানুষের আয়ু অটোমেটিকভাবে কমে যাবে। আর এটা দয়ার কারণে হোক, প্রশাসনিক চাপে হোক, এটাকে যে দেশে এটাকে বাড়াবে সেই দেশের মানুষের আয়ু বেড়ে যাবে। মানুষের হাতে মানুষের আয়ু, দেখছেন? মানুষের হাতেই মানুষের আয়ু। আমরা একে অপরকে মেরে ফেলতেছি নানাভাবে, আমরা জানিও না। তারপরে আমাদের ইউরোপ এর মধ্যেও মানুষের এরকম সচেতনতা, একে অপরের প্রতি মৈত্রী, এটা খেলে মানুষের ক্ষতি হতে পারে, ওই জিনিসগুলো তারা বিক্রি করে না। এক্সপায়ার ডেট চলে গেলে বিক্রি করে না। সরকার দেখুক বা না দেখুক, তারা এটা করবে না, বিক্রি করবে না। তো এগুলোর কারণে এই উন্নত দেশগুলোর মানুষগুলো দীর্ঘদিন বাঁচে। তারপরে আরও যেগুলো উন্নত দেশ আছে এগুলোর মধ্যেও মানুষ দীর্ঘদিন থাকে, তাই বলে 200 বছর বাঁচে না, একটা নির্দিষ্ট এদিক সেদিক করে বাঁচে আর কি। কিন্তু এটা যখন শীলের পরিপূর্ণতায়, দয়ামৈত্রী এর পরিপূর্ণতা অধিক থেকে অধিকতর হয়, তখন কিন্তু এটা আবার আয়ুটা বাড়তে থাকে। আবার এই অমৈত্রী যদি একেবারে তুঙ্গে চলে যায়, শীর্ষে চলে যায়, তখন আবার সেই অঞ্চলের বা সেই এলাকার বা সেই দেশের মানুষের আয়ুষ্কাল একেবারে কমের মধ্যে নেমে আসে। 60 গড়ায়ু 60 ওয়ার থাকবে না, 40-30 এরকম হয়ে যাবে। আর এটা যত্ন করলে ক্রমান্বয়ে ওই আবার হাজার লক্ষ কোটিতে আবার চলে যেতে পারবে। সেই দৃষ্টিকোণ থেকে এটা অনির্দিষ্ট। আর চতুর্মহারাজিক দেবলোকের একদিন সমান আমাদের মানুষদের 500 বছর, একদিন এক রাত, ওখানে 500 বছর। রূপলোকে কোন সূর্য নাই বলিয়া দিবারাত্র ভেদও নাই, তত্রস্থ দেবগণের আয়ু কল্প দ্বারা পরিমিত হয়। এটা আমরা আগে খেয়াল করি না কখনো। রূপলোকের মধ্যে দিন রাত নাই। বানতে সেটা দেখেছিলাম তো আমরা, দেখেছিলাম না? দিন রাত নাই সেটা জানি তো। কল্প হিসাবেই নির্ধারিত করা হয় এখানকার আয়ুগুলো। মনুষ্য গণনায় এতদিন এত রাত এটা বলা যায় না, কারণ সেখানে সূর্য নাই। দিনও নাই রাতও নাই, বানতা আছে কি? এটা তাদের নিজস্ব লাইট আছে, নিজস্ব লাইট দিয়ে তারা চলে, দেহের লাইট, আচ্ছা আচ্ছা। দেহজ্যোতি।
ওরাই এক একটা আলো হুম, খনি। মানে কল্প আবার শরীরের পরিমাণের উপর নির্ভর করে। ওখানে ওদের শরীরের সাইজও বিশাল বিশাল। এই শরীরের সাইজের উপরেও এটা নির্ভর করে। ব্রহ্মা পরিষদ দেবগণের শরীর পরিমাণ অর্ধযোজন। অর্ধযোজন মানে 2 মাইল। আয়ুষ্কালও অর্ধকল্প। যাদের শরীর যেমন তাদের আয়ুষ্কালের ব্যাপারেও এমন আছে। অকনিষ্ঠ শরীরের প্রমাণ সহস্র যোজন, 1000 যোজন। 100, আচ্ছা 1000 মাইল। 1000 মাইল মানে 1000 যোজন মানে 4000 মাইল ওনার দেহের সাইজ। আয়ুষ্কালও সহস্র কল্প। আমাদের হঠাৎ করে এগুলো জানলে আমাদের কাল্পনিক মনে হয়। কাল্পনিক মনে না হওয়ার জন্য আমি কিছু কথা আগে বলেছিলাম আপনাদেরকে। আমাদের জন্য এটা কল্পনার বিষয় হইলেও কিন্তু আস্তে আস্তে সিস্টেমে এটা গড়াইতে গড়াইতে ওখানে যাওয়া অসম্ভব কোনো কিছু না। আমরা নিশ্চয়ই এরকম মানুষ দেখেছি, মানুষ মোটা হতে 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 বিশাল 5 জনের সমান 10 জনের সমান মোটা মানুষ আছে পৃথিবীতে। এখন এরকম দেখেছেন? প্রত্যেকদিন একটু একটু খাদ্য খাওয়া বাড়াইছে, খাওয়ারও বাড়াইছে, ব্যায়ামও করছে, করতে করতে বিশাল দেহ হয়েছে। দেখেছেন? না দেখলে ইউটিউব থেকে দেখে নেবেন। সবচেয়ে মোটা মানুষ, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে লম্বা। সবচেয়ে খাদক মানুষ। এগুলো বললে মাত্র ইউটিউবে দেখাই দেবে। স্বর্গগাথার মধ্যে আছে যে কি 921টি শনিযুত বর্ষ এই পরবর্তী দেব আয়ু শিষ্য। এখানে যে স্বর্গ একটা আছে না, পরবশবর্তী স্বর্গ, এটার আয়ুষ্কাল বলতেছে মনে হয়, মানে এটা সবার ঊর্ধ্বে। এই যে কামলোকের মধ্যে, কামবছরের মধ্যে 921 কোটি 6 নিযুত বর্ষ। 900 মানে ওটাও নির্দিষ্ট 200 এর উপরে যায় না বলছে যে মনুষ্য লোকের আয়ু। ওটা এটা নির্দিষ্ট, ওর ওই সীমারেখা অতিক্রম করবে না, এরকম একটা কথার সংকেত এটা। 21,96,000 মনে হয় এটা যুত বর্ষ। ওইটা দিয়ে গুণ করলে বাইর হবে 500 বছর মনুষ্য লোকের আয়ু। মনুষ্য লোকের 500 বছর না বানতে, মহারাজিক স্বর্গের মনুষ্য লোকের আয়ুটা ওরা নির্ধারণ করে দেন নাই। কর্ম অনুযায়ী জন্ম হবে, কর্ম হয়ে আবার চলে যাবে। হ্যাঁ, ওই স্বর্গের আয়ুগুলা নির্ধারণ করে দিয়েছেন, মানে এটা কত বছর পর্যন্ত ভোগ করবে। ঠিক আছে দেবেন বাবু, এর পরেরটা পরে। রূপারূপ প্রতিসন্ধি, রূপাবচর প্রতিসন্ধি। প্রথম ধ্যানের বিপাক প্রথম ধ্যান ভূমিতে প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতির আকারে প্রবর্তিত হয়। তদ্রূপ দ্বিতীয় ধ্যানের বিপাক হ্যাঁ,
তদ্রূপ দ্বিতীয় ধ্যানের বিপাক এবং তৃতীয় ধ্যানের বিপাক দ্বিতীয় ধ্যান ভূমিতে, চতুর্থ ধ্যানের বিপাক তৃতীয় ধ্যান ভূমিতে, পঞ্চম ধ্যানের বিপাক চতুর্থ ধ্যান ভূমিতে প্রতিসন্ধি ভবাঙ্গ ও চ্যুতির আকারে প্রবর্তিত হয়। কিন্তু অসঙ্গ সত্যগণের শুধু রূপের প্রতিসন্ধি হয়, তদ্রূপ তারপরেও অর্থাৎ প্রবর্তনকালে এবং চ্যুতির সময়ও শুধু রূপই প্রবর্তিত ও নিরুদ্ধ হয়। ইহাই রূপাবচরের 6 প্রকার প্রতিসন্ধি। এ নিয়ে এদূর পর্যন্ত আর আলোচনা করে ফেলো। রূপাবচর প্রতিসন্ধি অর্থাৎ প্রথম ধ্যানের বিপাক প্রথম ধ্যান ভূমিতে প্রতিসন্ধি ভবাঙ্গ এবং চ্যুতি আকারে প্রবর্তিত হয়। অর্থাৎ প্রথম ধ্যানের বিপাক হচ্ছে, আমরা প্রথম ধ্যান সম্পর্কে জানি বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত প্রথম ধ্যান। এই প্রথম ধ্যানের বিপাকের কারণে সত্যগণ প্রথম ধ্যান ভূমিতে প্রতিসন্ধি করে। প্রথম ধ্যান ভূমি হচ্ছে যে প্রথম ধ্যান ভূমি হচ্ছে তিনটা। একটা হচ্ছে ব্রহ্ম পরিষদ, ব্রহ্ম পুরোহিত, মহাব্রহ্মা। এই তিনটা ধ্যান ভূমিতে প্রতিসন্ধি হয়। তারপর হচ্ছে তদ্রূপ দ্বিতীয় ধ্যানের বিপাক। দ্বিতীয় ধ্যানের হচ্ছে যে বিতর্ক, বিচার, প্রীতি, সুখ, একাগ্রতার সহিত, ওটা হচ্ছে দ্বিতীয় ধ্যান। দ্বিতীয় ধ্যান লাভ করার পরে ওনাদের বিপাক দেয় যে বা প্রতিসন্ধি হয় যে দ্বিতীয় ধ্যান ভূমিতে। দ্বিতীয় ধ্যান ভূমি হচ্ছে যে তিনটা: পরিত্থাব, অপ্রমাণ বা অবসর। এই তিন ভূমিতে প্রতিসন্ধি হয়। আর তৃতীয় ধ্যানের বিপাক দ্বিতীয় ধ্যান ভূমিতে। আচ্ছা, এখানে আবার তৃতীয় ধ্যান লাভীরও কিন্তু দ্বিতীয় ধ্যান ভূমিতে ওনারা প্রতিসন্ধি করেন। না, তৃতীয় ধ্যানের বিপাক দ্বিতীয় ধ্যান ভূমিতে, হ্যাঁ। চতুর্থ এখানে ধ্যানের বিপাক তৃতীয় ধ্যান ভূমিতে, পঞ্চম ধ্যানের বিপাক চতুর্থ ধ্যান ভূমিতে, ভবাঙ্গ চ্যুতির আকারে প্রবর্তিত হয়। এখানে একটা কথা আছে, হ্যাঁ, যেটা আগে আমরা খেয়াল করি নাই, কিন্তু অসঙ্গ সত্যগণ এই এটা থাক, এটাতে আলোচনা করে ফেলি। আমরা একটা বিষয় নানা জায়গা থেকে পড়েছি এবং আমাদের এই বইও ছিল, ব্রহ্মাগণ সরাসরি নির্দিষ্ট ডিস্টেন্সের ভূমিতে জন্মগ্রহণ করে না মৃত্যুর পরে, অথবা সেটার মধ্যে পুনরায় জন্মগ্রহণ করে, অথবা তার একটা নিচে। মনে আছে এটা পড়ছিলাম যে, মনে আছে? প্রথমবার তো প্রতিসন্ধি গ্রহণ করে প্রথম ধ্যান ভূমিতে প্রথম ধ্যানীরা, ঠিক আছে, কিন্তু দ্বিতীয় ধ্যান লাভীরা দ্বিতীয় ধ্যান ভূমিতে জন্মগ্রহণ করেছে, আর তৃতীয় ধ্যান লাভীরা তৃতীয় ধ্যান ভূমিতে জন্মগ্রহণ করেছে, চতুর্থ ধ্যানরা চতুর্থ ধ্যান ভূমিতে। এটা তো একবারে গেল, হ্যাঁ। কিন্তু এখানের মধ্যে আরেকটা কথা আছে, কি এই কথাটা এখানে আসছে যে নাকি আসে নাই? তদ্রূপ দ্বিতীয় ধ্যানের বিপাক এবং তৃতীয় ধ্যানের বিপাক দ্বিতীয় ধ্যান ভূমিতে। এখানে চতুর্থ ভূমি পর্যন্ত আছে যে রূপলোকের মধ্যে। পঞ্চম ধ্যান লাভ করলেও ওনারা কিন্তু প্রতিসন্ধি হবে যে চতুর্থ ভূমিতে, কারণ এখানে মানে ভূমি আছে যে রূপলোকের মধ্যে চারটা: প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। ধ্যানের বিভাগ চতুর্থ ধ্যান ভূমিতে।
হ্যাঁ, আর পঞ্চম যেটা আছে সেটা হচ্ছে যে ওই যে শুদ্ধাভাস যেটা আছে ৫টা ওই শুদ্ধাভাস। পঞ্চম শুদ্ধাভাস। যেখানে শ্রোতাপদে অনাগামীরা থাকেন ওই জায়গায়। এটাতে একটা সমস্যা আছে, ওই সমস্যা বলতে সূত্র পিটক এবং বিনয় পিটকের যেটা ইয়ে আছে, এটা তো সমস্যা আছেও না। হুম। তৃতীয় ধ্যানের বিপাক দ্বিতীয় ধ্যান ভূমিতে। প্রথম ধ্যানের বিপাক প্রথম ধ্যান ভূমিতে, তদ্রূপ দ্বিতীয় ধ্যানের বিপাক তদ্রূপ দ্বিতীয় ধ্যানের বিপাক এবং তৃতীয় ধ্যানের বিপাক। ধ্যানের বিপাক দ্বিতীয় ধ্যান ভূমিতে। দ্বিতীয় ধ্যান এবং তৃতীয় ধ্যান ভূমির বিপাক হচ্ছে যে দ্বিতীয় ধ্যান ভূমিতে। দ্বিতীয় ধ্যান এবং তৃতীয় ধ্যানের বিপাক, এই দুইটার বিপাক হচ্ছে যে দ্বিতীয় ধ্যান ভূমিতে। ওটা আসে না এখানে, আমি যেটা বলতে চাইছিলাম এই কথাটা এখানে না। তারপরে চতুর্থ ধ্যানের বিপাক তৃতীয় ধ্যান ভূমিতে, পঞ্চম ধ্যানের বিপাক চতুর্থ ধ্যান ভূমিতে। গরমিল লেগে গেছে না? বান্তে গরমিল বলতে মানে অর্থাৎ তৃতীয় ধ্যান লাভেরও কিন্তু ওখানে দ্বিতীয় যাইতে ভূমিতে পারে, মানে হ্যাঁ হ্যাঁ, আবার দ্বিতীয় ধ্যান লাভেরও কিন্তু দ্বিতীয় ভূমিতে যান। তো যায়। এখানে এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে বান্তে দ্বিতীয় এবং তৃতীয়টা, দ্বিতীয় ধ্যান এবং তৃতীয় ধ্যান লাভী দ্বিতীয় ধ্যান ভূমিতে যায়। হুম। বান্তে হুম। আমরা আগে একটা মানে লিখছিলাম এখানে রূপবছর প্রথম ধ্যান থেকে পঞ্চম ধ্যান অবস্থায় উত্তীর্ণ হওয়ার ধাপ। এখানে প্রথম ধ্যান হচ্ছে সাধক যে কোনো নির্দিষ্ট আলম্বন নিয়ে চিত্তে উপরোক্ত মানে বিতর্ক বিচার প্রীতি সুখ একাগ্রতা এগুলো ধ্যানাঙ্গ যখন উপস্থিত থাকলে তখন রূপবছর প্রথম ধ্যান চিত্ত। আর দ্বিতীয় ধ্যান চিত্ত হচ্ছে যে সাধকের যখন বিতর্ক উত্তম হয় তখন আলম্বনে চিত্তের মনোযোগ বৃদ্ধি পায়। সে সময় আলাদাভাবে চিত্তকে আলম্বনে ধরে রাখার জন্য বিতর্কের প্রয়োজন হয় না। তখন চিত্ত বাকি চতুর্থ ধ্যানের ওই বিচার প্রীতি সুখ একাগ্রতা সমন্বয়ে রূপবছর দ্বিতীয় ধ্যান চিত্ত উৎপন্ন করে। তারপর এরপরে হচ্ছে যে তৃতীয় ধ্যান চিত্ত। সাধক বিতর্ক ও বিচার ধ্যানাঙ্গে দক্ষতা লাভ করার পর সাধকের চিত্তে প্রীতি সুখ একাগ্রতা অবশিষ্ট থাকে। এই তিন ধ্যানাঙ্গ নিয়ে রূপবছর তৃতীয় ধ্যান চিত্ত উৎপন্ন হয়। তারপর চতুর্থ ধ্যান চিত্ত হচ্ছে যে যখন সাধকের রূপবছর তৃতীয় ধ্যান চিত্ত লাভ করে তখন সাধকের চিত্তে বিতর্ক বিচার প্রীতি স্বভাবতই মানে উৎপন্ন হয়। এর ফলে সুখ বা এবং একাগ্রতা ধ্যানাঙ্গ নিয়ে রূপবছর চতুর্থ ধ্যান চিত্ত উৎপন্ন হয়। তারপর পঞ্চম ধ্যান হচ্ছে যে সর্বশেষে সাধক যখন রূপবছর চতুর্থ ধ্যানের শ্রেষ্ঠত্ব লাভ করে তখন বিতর্ক বিচার সুখ উপেক্ষা স্বগতভাবে উৎপন্ন হয়। এটা সুতরাং উপেক্ষা ও একাগ্রতা ধ্যানাঙ্গ নিয়ে রূপবছর পঞ্চম ধ্যান চিত্ত উৎপন্ন হয়। এটা লিখছিলাম আগে। না এটা তো ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করতেছি না তো। আমরা আমরা কোন ধ্যানের কথা না। জ্ঞানীরা কোন ভূমিতে উৎপন্ন হয় ওটা এখানে লেখা আছে তো। এখানে প্রথম ধ্যানীদের জন্য প্রথম ধ্যান ভূমি, তারপরে দ্বিতীয় এবং তৃতীয় ধ্যানীদের জন্য দ্বিতীয় ধ্যান ভূমি, তারপরে চতুর্থ এবং পঞ্চম ধ্যানীদের জন্য চতুর্থ ধ্যান ভূমি। বান্তে এটা আমরা আগে যেভাবে আলোচনা করেছিলাম অর্থাৎ চতুর্থ এবং পঞ্চম, হ্যাঁ চতুর্থ ধ্যান লাভের চাইতে কিন্তু পঞ্চম ধ্যান লাভের কিন্তু ওনার ইয়াটা বেশি চিত্তটা। চিত্ত
এক ওই একাগ্রতাটা বেশি না ওনার ওই চতুর্থ ধ্যান লাভের থেকে। নিচেরটা তারপরেও পড়লে যদি পড়ো, ওনারা নিচেরটা পড়লে ক্লিয়ার হয়ে যাবে তুমি যেটা বলতে চাচ্ছ সেটা, নিচের জায়গাটা। কিন্তু কোনটা রূপলোকে সূর্য নাই, কিন্তু না বান্তে আমি ওইটা বলতে চাচ্ছি না। হুম এটা তো অসঙ্গ সত্যের কথা বলছে যে, হুম আমি বলতে চাচ্ছি যে অর্থাৎ পঞ্চম ধ্যান লাভে কিন্তু চতুর্থ ধ্যান লাভের থেকে ওনার চিত্তটা উন্নত। হুম সেই জন্য ওনারা যদি চতুর্থ ভূমিতেও প্রতিসন্ধি হয় ওনাদের, কিন্তু ওনাদের অবস্থানটাও হবে যে ওভাবেই, হুম, মানে ওই যে চতুর্থ ধ্যান লাভের মতো অবস্থান ওনাদের হবে না প্রতিসন্ধিটা। ঠিক আছে। তো ওনাদের অবস্থান, হ্যাঁ ওনাদের দৈহিক ব্যাপারটা ভিন্ন হ্যাঁ থাকবে, সব মানসিক ব্যাপার, শক্তি সবকিছু ভিন্ন থাকবে। এমনি চতুর্থ ধ্যান ভূমি আর কি, আমরা পৃথিবী থেকে সব হ্যাঁ হ্যাঁ প্রাণীগুলো একই নাকি, এরকম আর কি। ওই যে মানে ওরকম আর কি। কিন্তু অসঙ্গ সত্যগণের শুধু রূপের, অসঙ্গ সত্যগণও এই পঞ্চম ধ্যানের সঙ্গে সংযুক্ত না। অসঙ্গ ধ্যানটা পড়ছিলাম আমরা। অসঙ্গ সত্য মানে হচ্ছে যে বান্তে যে রূপের প্রতি যখন উনি বিরাগী হয়ে যান, উপেক্ষিত ভাব হয়ে যায়। না, এটা তো রূপের প্রতি বিরাগী বা হলে রূপ তো আছে এখানে। কিন্তু আমরা অসঙ্গ সত্য তো এভাবে পড়েছিলাম আগে। অসঙ্গ সত্য মানে হচ্ছে যে রূপের প্রতি বিরাগী না, রূপ আছে। হুম অরূপ, ঠিক আছে তো। অরূপ লোকের রূপের প্রতি বিরাগী যে তারা, অরূপ লোকের সেখানে রূপ থাকে না, সেজন্য রূপে বিরাগী। অসঙ্গ সত্য হচ্ছে যে সংজ্ঞায় বিরাগী। হ্যাঁ হ্যাঁ সংজ্ঞায় বিরাগী, তার সংজ্ঞায় বিরাগী। কারণ আমি তো ওদের মতবাদ, ওদের দৃষ্টিকোণ উৎপন্ন হয় যে আমাদের চেতনার কারণেই আমরা সমস্ত কিছু দুঃখ আদি কষ্ট আদি পাচ্ছি। চেতনা যেখানে আছে সেখানে কষ্ট আছে, চেতনা না থাকলে কষ্টও নাই, দুঃখও নাই, কিচ্ছুও নাই। যেমন আমাদের শরীর যখন সেন্স লেস করে ফেলে, চেতনা লেস করে ফেলে, তখন আমাদের এখানে কাড়াকাড়ি করে যে অপারেশন করে যে ব্যথা পাই, ব্যথা পাই না, এরকম আর কি ওদের চেতনা ধারণা ওরকম হয়। হ্যাঁ, তারপর কিন্তু অসঙ্গ ধ্যানটা আমরা সরাসরি কোনটাকে নির্দেশ করতে পারি? এদিকে পঞ্চম ধ্যান। পঞ্চম ধ্যানের মানে কিছু পর্যায় আছে এরকম। এটা পঞ্চম ধ্যান লাভীতে, ধ্যানটা এই অসঙ্গ ধ্যান, অসঙ্গ সত্য উৎপন্ন হয় যে পঞ্চম ধ্যান লাভীরা, এই পঞ্চম ধ্যান লাভীদের মধ্যে কিছু কিছু এরকমও হয়। তো যেহেতু এটাতে এটা পরিষ্কার না, সূত্র পিটক এবং অভিধর্ম পিটকের মধ্যে এই বিষয়টা পরিষ্কার করা হয় নাই, সেজন্য এটা নিয়ে তো আলোচনার বিশেষ কিছু নাই। হ্যাঁ, ইহাই রূপবচরের 6 প্রতিসন্ধি। তারপরও পার্সোনালি কারো জানতে ইচ্ছে করলে, বুঝতে ইচ্ছে করলে জিজ্ঞেস করতে পারেন। এগুলো আমি এমনি আমার উত্তর জানা আছে, কিন্তু প্রয়োজন না সেজন্য ইয়ে করতেছি না। বলতে 6 প্রতিসন্ধি বলতে কি অসঙ্গ সত্যকে সহ মানে হ্যাঁ ওখানে 5টা অসঙ্গ সত্য সহ 6টা। হ্যাঁ, ভান্তে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে এগুলো আমাদের ধরা ছোঁয়ার বাইরে কিছু বিষয়। আমাদের মূলত চিত্ত চৈতসিক রূপ নির্বাণের মধ্যে আমাদের মূল আলোচনাটা, মূল বিষয়টা। হ্যাঁ, তো এগুলো সে সঙ্গে
ওই লোকের গবেষণা করতে গিয়ে ওই লোকের প্রতিসন্ধির ব্যাপারে কিছু কথা আসছে আর কি, যেহেতু চিত্তের সঙ্গে সম্পর্কিত এই জন্য। হ্যাঁ দীপনবাবু বলে। এখানে যেটা বলছে যে অসংগ সত্যগুণের শুধু রূপের প্রতিসন্ধি হয়, তার মানে সেখানে নাম থাকে না। এটা সূক্ষ্মভাবে বুঝে নিতে হবে, রূপ কখনো প্রতিসন্ধি গ্রহণ করতে পারে না। এটা আমরা আগে একবার আলোচনা করছিলাম। সেখানে নাম থাকে না, কেন থাকে না, কি জন্য থাকে না, এখন এই বিজ্ঞান চিনলে একদম এটা বুঝতে সোজা। আমাদের চিত্তের মধ্যে আলম্বন না আসা মাত্র কোনো চিত্ত উৎপন্ন হয়? চিত্ত আছে যে এটাও কি আমরা জানতে পারি, বুঝতে পারি? ওখানে কোনো আলম্বন আসার মতো সিস্টেম নাই ওই দেহটার মধ্যে। ওটা দেহ থাকলেও ওই দেহের মধ্যে ভবাঙ্গ নামক কোনো অবস্থা ওখানে সক্রিয়ভাবে থাকে না। ওই অবস্থাটাকে আশ্রয় করে ভবাঙ্গের একটা অস্তিত্ব কিন্তু আছে, সুপ্তভাবে বুঝে নিতে হবে। না থাকলে তো ওটা নির্বাণ হয়ে গেছে। ভবাঙ্গের কোনো অস্তিত্ব নাই যদি বলা হতো, এটাও লিখতে হবে এরকম। এটা না লিখলেও ওই অস্তিত্বের ওই সত্যলোকের ইয়াটা আসবে না, কথনটা আসবে না। এর থেকে তো বেশি বুঝাইতে পারতেছি না। এনি কিছু বুঝতেছো আমার কথাতে? বানতে না। বুঝে থাকলে বলো। অমিতা বড়ুয়া, আমার এই কথাটা কি যদি বুঝে থাকেন বলবেন। শিল্পী বড়ুয়া, বিপিন বড়ুয়া বুঝে গেছেন? আপনি বলেন আর এনে একবার বলো আগে। বানতে আমি বুঝতে পারিনি। অসংখ্য সত্য কোন ব্রহ্মলোকের অসংখ্য সত্যগুলো? অসংখ্য সত্যগুলো আমাদের ইয়ার মধ্যে একটা চার্ট আছিল না, একটা ব্রহ্মলোকের একদম উপরে একটা চার্ট আছে ছবি সহকারে। আচ্ছা, এটা চতুর্থ ধ্যান ভূমি রূপ ব্রহ্মলোকের আন্ডারে বানতে। এটা রূপালোকের মধ্যে, রূপালোকের একদম পঞ্চম ধ্যান লাভী যারা, পঞ্চম ধ্যান থেকে তারা মানে পঞ্চম ধ্যান লাভীর মধ্যেও অবস্থান আছে, মানে স্থান ভেদে, মানে ওনাদের চিত্ত অনুযায়ী ধ্যানটা লাভ করেন। মানে অনেক ভালো বা এরপরে একটু মধ্যম বা এরপরে ওরকম পঞ্চম ধ্যান, মানে প্রত্যেকটা ধ্যানের মধ্যে ওরকম স্তর আছে। তো এটা হচ্ছে যে মানে উপরে পঞ্চম ধ্যান লাভী যারা, ওনারা হচ্ছেন যে বৃহৎ ফল আর অসংগ সত্য। অসংগ সত্যের একটা মানসিক অবস্থা আছে। আমার এখন এমনি বলতে ইচ্ছে করতেছে, তবে আমি এখন আলোচনা করতেছি না। এটা গুরুবান্তিদের সঙ্গে আবার আলোচনা করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আচ্ছা, এক কাজ করি, ভবাঙ্গতে যখন চিত্ত যখন থাকে তখন কোনো নতুন ভব আর নবায়িত হচ্ছে না, নতুন কোনো ভব আর হচ্ছে না, কোনো সংস্কার আর হচ্ছে না। এক দৃষ্টিকোণ মতে এটা এখন নিশ্চল অবস্থায় চুপচাপ করে বহমান রয়েছে। কিন্তু
আবার বলতেছি যে সেটাও প্রতি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়ে চলেছে। কিভাবে পরিবর্তন হয়? যেগুলো আছে কর্মরাশি ভবরাশি, ওগুলোর আয়ু যে কোনো মুহূর্তে প্রতি ক্ষণে ক্ষণে করে করে এগুলোর আয়ু ক্ষয় হচ্ছে। আয়ু ক্ষয়ের সঙ্গে সঙ্গে আমাদের যেমন রূপরেখা পাল্টে যায়, ওই কর্মগুলোরও আয়ু ক্ষয়ের সঙ্গে সঙ্গে, সময় যাওয়ার সঙ্গে সঙ্গে এগুলোরও রূপরেখা প্রতি ন্যানো সেকেন্ড আকারেও এগুলো পরিবর্তিত হতে থাকে, এবং ওই সময়ের মধ্যে অনেকগুলো কর্ম একেবারে ভবাঙ্গ থেকে বিদায়ও নেয়, একদম ভবাঙ্গ থেকে শেষও হয়ে যায়। শেষ হয়ে যাবার কোনো নির্দিষ্ট টাইম আছে নাকি? অমুক জন্মে হতে হবে এরকম কোনো টাইম আছে? অসংখ্য অসংখ্য জন্মের অসংখ্য অসংখ্য কর্মরাশি এভাবে আমাদের সঞ্জীবিত, আবার এটা এই অনন্ত সময়ের মধ্যে এটা ক্রমান্বয়ে কমতেও থাকে। তো এটা কন্টিনিউর জন্য চলমান। তো সেজন্য সেই ভবাঙ্গের মধ্যে কখনো এটাকে একরকম বলা যায় না, একই তালে চলছে এরকম করে বলা যায় না। প্রতিনিয়ত প্রতিক্ষণেই এটা পরিবর্তিত হয়েই চলেছে। ঠিক একইভাবে এই অসংখ্য সত্যগণের শুধু রূপেরই এখানে প্রতিসন্ধি হয়েছে, রূপের কখনো প্রতিসন্ধি হতে পারে না। কেন রূপের প্রতিসন্ধি হয়েছে বলা হচ্ছে এখানে? এই কথাটা পুরো ঠিক সেভাবে লেখাটাও বরাবর যুক্তিসঙ্গত না। সরাসরি এরকম লেখাটাও বরাবর যুক্তিসঙ্গত হতে পারে না, কারণ কখনো রূপের জন্ম হতে পারে না। রূপের এরকম কোনো অস্তিত্ব নাই যে কারণে রূপ জন্মগ্রহণ করতে পারে। বুঝে গেছে? কিন্তু এটা না বললেও আবার ওই বিষয়টা, ওই অসংখ্য সত্যের আকারটা পুরোপুরি আসবে না আমাদের হাতে। ওটা আসার জন্য এটা লেখারও যেমন জরুরি, এবং এটা আলোচনা করতে করতে আমরা যেমন বের করেছি সবাই এরকম বের করবে। আমরা যেমন এটা আলোচনা গবেষণা করতে করতে এই জায়গাটা এমন, আমরা এখন বুঝতে পারতেছি না আমাদেরকে কেউ বুঝাই দিছে নাকি, এটা কেউ বুঝাই দেয় নাই। আলোচনা গবেষণা করতে করতে ক্রমান্বয়ে এটা উঠে আসছে। ওই লোকেও এরকম করে ভবাঙ্গটা নির্দেশ এবং সক্রিয়হীনতা ভাবে চলছে, এবং এই পরিবর্তনের গতিধারা সেখানেও চলমান বহমান। ওনার চৈতন্য হয় যখন ওই লোক থেকে কখনো আবার নামে, ওই লোক থেকে সরাসরি মনুষ্য লোকে চলে আসলে তিনি অনেক সময় অকারণবাদের জন্ম দেন। এটা পড়ছিলাম, মনে আছে? মনুষ্য লোকের মধ্যে কেউ সাধক হয়ে গেলে, ওখান থেকে জন্মগ্রহণ করার পরে কেউ যদি সাধক হয়ে যায়, সাধক হয়ে তিনি যদি ধ্যান লাভ করেন, ধ্যানের পাশাপাশি তিনি যদি জাতিস্বর জ্ঞান লাভ করেন, তাহলে ওই জাতিস্বর জ্ঞানও আছে যে মাত্র শুধু এক জন্মের জাতিস্বর জ্ঞান, আর এরপরে আর দেখে না, জানে না, বুঝে না। তখন উনি দেখলেন যে উনার অতীত জন্ম উনি কিছু খুঁজে পেলেন না, কারণ চিত্ত ছাড়া এই বিষয়টা দেখার মতো কোনো উপায় অন্ত কোনো কিছু থাকে না। চিত্ত আলম্বনের সংস্পর্শিত হয় বলেই আমরা চিত্ত নামক একটা বিষয় যে আছে বুঝতে পারতেছি, যে নাহলে বোঝার কোনো উপায় আছে আমাদের কোনো কখনো? তো সুতরাং ওইরকম কিছু না থাকলে চিত্ত দেখারও কোনো উপায় নেই। আরেকটা উদাহরণ দিয়ে আপনারা খুব সুস্পষ্ট হবেন। আমরা মাতিকাম্মা উপাসিকার গল্প বলেছিলাম। মাতিকাম্মা উপাসিকা একটা ভ্রান্তের চিত্ত দেখছিলেন, কোনো খারাপ উদ্দেশ্যে নয়, ভ্রান্তে কি পছন্দ করেন, কি খাবেন না খাবেন এগুলো দেখার জন্য, পছন্দ অনুযায়ী খাবার দেওয়ার জন্য। এখন তো আমরা ফোনে জিজ্ঞেস করতে পারি ভ্রান্তে আপনার কি পছন্দ, কি খাবেন। তখন তৎকালীন সময়ে এগুলো তো এরকম ছিল না। যাদের ইত্যাদি ছিল তারা কিন্তু এগুলো করতেন। আমরা মাতিকাম্মা উপাসিকাকে দেখতে পাচ্ছি, উনি ভ্রান্তের চিত্ত দেখে কি খাদ্য পছন্দ করেন, এর আগে 30 জন ভ্রান্তকে সেম ভাবে তিনি করেছেন, মানে তাদের রুচিসম্মত খাবার দিয়েছেন, ভ্রান্তরা কেউ জানে না।
রুচিসম্মত খাবার খাওয়ার কারণে এবং তারা খুব তদ্গত বুদ্ধপ্রেমী হওয়ার কারণে অল্প সময় মার্গফল লাভ করেছেন। সেজন্য ওই এক বৃদ্ধ ভিক্ষুও সেখানে পুনরায় যখন আসতেছে, ওনাকে দেখতেছেন, উপাসিকা দেখতেছে, তখন আর ওই বিষয়ে চিত্ত না যাওয়ার জন্য তিনি স্মৃতিতে নিরত থেকেছেন এবং চিত্ত পাহারা দিয়েছেন, এই চিত্ত যাতে ব্যতিক্রম কোনো চিন্তা করতে না পারে। ওইভাবে তিনি সতর্ক সাবধানে পুরো পথ চলতে চলতে গিয়েছেন বিহার পর্যন্ত গিয়েছেন, এবং এই চিত্ত ওদিকে না যায় মতো, ওই আলম্বনে সংযুক্ত না হয় মতো করে তিনি রেখেছেন, যার প্রেক্ষিতে উনি ওই চিত্ত আর দেখতেও পাই নাই, ওই জাতীয় কোনো অবস্থা তিনি দেখতে পান নাই। কে? মাতিকম্মা উপাসিকা। কি কথা থেকে এখানে আসলাম যে? অসঙ্গ। অসঙ্গ তত্ত্বের রূপের আনতে। এটা তো এর থেকে শরীর বেশি বোঝানোর মতো আর কোনো ক্ষমতা আমার কাছে নাই। এমনি এর দূরের মধ্যে বলতে বলতেই আপনাদেরকে এটা বুঝতে হবে। আমি বুঝছি ঠিক আছে, কিন্তু এটা বোঝানোর কোয়ালিটিটা, ক্ষমতাটা আমার কাছে আর এর থেকে বেশি নাই। এ নিয়ে বুঝছো কি? বানতে এটা শুধু হয়তো বা সংজ্ঞাহীন ভাবে ওনাদের চেতনাটা থাকে না আর কি অসঙ্গ সত্যের মধ্যে। রূপের মানে শরীরটা থাকে আর কি, এখানে রূপ বোঝাচ্ছে যে অর্থাৎ শরীর আছে, তবে সেই শরীরের মধ্যে হয়তো বা সেটা হচ্ছে সংজ্ঞাহীন ভাবে শরীর, মানে ওইটা ইয়া থাকে না, ওটা হয়তো বা প্রতিসন্ধিপর, এরপরে ওটা প্রবর্তনও হয়, মানে যেটা আমরা পরিবর্তিত হতে থাকে, এরপরে চ্যুতি হয়, যখন চ্যুতির সময় হয় তখন চ্যুতি হয়ে যায়, বাস এটাই। যেমন যখন নিরুৎ সমাপতি ধ্যান করেন, তখন আমরা দেখতেছি অরহৎ গণ বা অনাগামীর মধ্যে শ্রেষ্ঠতম অনাগামীগণ যখন এই নিরুৎ সমাপতি ধ্যান করেন, তখন ওনার দেহ থাকে, কিন্তু ওই দেহকে তখন আগুন দিয়ে পুরানো টুরানো কিছু যায় না। ওটাতে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই। বৈজ্ঞানিক ব্যাখ্যা এটাই যে ওনার অধিষ্ঠানের কারণে চিবরাদি সহ, সাবেক অষ্টপুরস্কারাদি সহ এবং শারীরিকভাবেও কোনো রকমের কোনো অসুবিধা ওনার হয় না, কিন্তু ওনার ধমনী পর্যন্ত চলা বন্ধ হয়। তখন শ্বাস প্রশ্বাস পর্যন্ত বন্ধ কেন? হয়। ধমনী চলা বন্ধ হয়েছে মানে কি? রক্ত চলাচল নাই, আর রক্ত চলাচল স্টপ। পায়খানা প্রস্রাব তো নাইও, রক্ত চলাচলে স্টপ, টিক 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 ধমনীটাও স্টপ, হার্টবিটও, এটা কারণেই তো হার্টবিট চলে আমাদের, রক্ত সঞ্চালনের কারণে। তার মানে হার্টবিটও বন্ধ, সবকিছু স্টপ। আর যে কোনো মানুষের তখন ওনাকে দেখলে মৃত মনে করবে স্বাভাবিক, এবং মৃত মনে করে। এক পাচক বুদ্ধকে একসময় আগুনও লাগাই দিয়েছিল, কিন্তু আগুনে কোনো কিছু পুড়ে টুরে ছাই হয় নাই, কোনো কিছু হয় নাই। এটা সমাপতির উপেক্ষান করলে আমরা কখনো পাবো। দীপেনবাবু বুঝছেন না? বুঝেন না? আরো আলোচনা করতে হবে। না ভান্তে, একদম পরিষ্কার ভাবে বোঝা গেছে। পরিষ্কার ভাবে বোঝা গেছে না? ও, তাহলে তো ঠিক আছে। এনে বুঝছো না? তাদের নিরোধ সমাপত্তিতে মানে শুধু ওই যে মানে শরীরটাই থাকে আর কি, আর বাকি সবগুলার এটা থাকে না, সব একদম শ্বাস প্রশ্বাস থেকে শুরু করে আর কোনো, হ্যাঁ বন্ধ হয়ে যায়। তবে তাপমাত্রা থাকে বলছে, তাপমাত্রা মানে শরীরের যে আমাদের একটা গরম থাকে না, গরম উষ্ণ ভাব থাকে না, মরা মানুষের তো ঠান্ডা হয়ে যায় না কিরকম? মানে বেদনা না থাকলে এটা থাকবে, মানে তাপটা আছে নাই ওনার বোঝার কোনো ব্যাপার নাই, এমনি আজ থাকে আর কি, তাপটা থাকে। নিশ্চয় কেউ দেখেছে এটা, বা অরহতরা জানে
এটা তাপটা থেকে যায়, অন্য সবকিছু ইয়া হয়ে যায়। আমরা তো আর দেখি নাই, আমরা তো বইয়ের মাধ্যমে দেখতেছি যে। ঠিক আছে, তাহলে আজকে এত পর্যন্ত থাক না। সদ্ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা অভিধর্ম সংগ্রহ আলোচনা করেছি। এতে আমাদের অপ্রমেয় পুণ্য সাধিত হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্র সত্যগণকে দান করছি, গুরুবান্ধব দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং এই পুণ্যের কাছে আমরা প্রত্যেকে প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি মূর্খ ব্যক্তি পাপ মৃত্যু সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্র সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু সাধু সাধু।